তো দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে দুপুর 2টো গাইস। সবকটা পায়রাকে সেকেন্ডবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে, আর এদিকে সবকটা পায়রা ছাদের উপরেই আসে। দেখো সবকটা পায়রা কি করছে আগে তোমরা সেইটা দেখে নাও গাইস। এদিকে আমাদের লাল শিরাটা চিকুর খোপের উপরে দাঁড়িয়ে আছে, কারণ চিকুর খোপের ভেতরে দু একটা কুসুম দানা আছে, সেটা খাওয়ার লোভে লোভে। আর বাদ বাকি সবকটা এইখানেই আছে। আমাদের দেশিটা আছে, তারপরে আমাদের চটিলাল আছে। চটিলাল এতক্ষণ মানে মাটি খেয়েছে গাইজ। ওর দেখো, ওর মুখে মাটি লেগে আছে, ওই দেখো দেখো বোঝা যাচ্ছে ক্লিয়ার ভাবে। এইখানেই ছিল এতক্ষণ চটিয়াল। তো আমাদের দেশি মেলটাও আছে, আমাদের লাল শিরাটাও আছে, সবকটাই খাঁচার বাইরে আছে। যার যার ভেতরে থাকার কথা, যার যার ভেতরে খুবই দরকার, শুধুমাত্র শেষেই এখন খোপের ভেতরে আছে। তো গাইজ এখন আমার মনে হচ্ছে, দেখো তোমাদের আমি দেখিয়ে দিই সবার স্টার্টিংয়েই। তো দেখো আকাশটা তোমরা একটু নোটিস করো, পুরো নীল আকাশ, কি সুন্দর লাগছে তোমরা সেইটা দেখো। এই আকাশে যদি এখন আমরা পায়রা না ওড়াই তাহলে আকাশটা একদম ব্যর্থ হবে না গাইজ। তো আমরা ভাবছি যে এখন পায়রা ওড়াবো, 2-3টা পায়রা ওড়াবো। আর আমাদের বাড়ির যে কালদমের যে বাচ্চাটা হয়েছিল লাল লাল হালকা গলার এখান দিয়ে, নতুন বাচ্চাটা, ওই বাচ্চাটাকে আজকে ওড়াবো গাইজ। যেহেতু ওই বাচ্চাটার অনেক হয়ে গেছে, অনেকটা বয়স হয়ে গেছে, আর যদি আমরা বেশি লেট করি তারপরে ও না উঠতে পারে। তো আজকে থেকেই ওর প্র্যাকটিসটা আমরা শুরু করে দিই গাইজ। তো ওর সাথে ওড়াবো, আমাদের এই লাল শিরাটাকে ওড়াবো, আর তারপরে আমাদের সুলতানকে ওড়াবো, তারপরে হচ্ছে আমাদের ওই দেখো ওই গিরিবাসটাকে ওড়াবো, প্লাস ওর জোড়াকে ওড়াবো। ওইটাই তো সুলতান। এই যে এই গিরিবাসটাকে ওড়াবো, প্লাস এর জোড়কে ওড়াবো। ওই দেখো দুটো আবার স্টার্ট করে দিয়েছে, দৌড়াদৌড়ি ডাকাডাকি। আমার মনে হয় গাইজ এরা আবার ডিম দিতে চলেছে, যেহেতু ওদের বাচ্চা এখন অনেকটা বড় হয়ে গেছে, অনেকটা বড় হয়েই গেছে। কারণ হচ্ছে ওর বাচ্চার এখন একটু ঠান্ডা লেগে আছে বলে ছোট ছোট দেখা যায় গাইজ। তো আপাতত সবাই যেহেতু এইখানে আসে, সবাইকে আগে খেতে দিয়ে নিই, তারপরে যে কটাকে ওড়াবো সে কটাকে আমি ধরে ফেলবো আগে থেকে, কম খেতে দেবো। একটু বেশি পেটে খাবার থাকলে সমস্যা। তো বেশি লেট না করে চলো সবকটাকে আগে ডাক দিই। তো যেই সবকটাকে খেতে ডাক দিতে যাচ্ছি তখন আমি একটা জিনিস নোটিস করলাম গাইজ। এই দেখো আমাদের চটিলাল কি করছে তোমরা সেইটা দেখো। চটিয়ালের বাচ্চা এখনও কিন্তু অতটা বড় হয়ে পারেনি যে ওরা মিটিং করে পুরো ব্রিডিং প্রসেস চালু করে দেবে। দেখো ওরা কি স্টার্ট করেছে তোমরা সেইটা দেখো। এই দেখো করে কি তোমরা সেইটা দেখো গাইজ। তো চটিয়ালের বাচ্চা এখনও মানে হালকা হালকা লোম গজিয়েছে গাইজ। তো বালা একটু ডিস্টার্ব করে দাও তো বালা চটিলালদের। তো চটিলালদের কাছে গাইজ কেউই যাচ্ছে না। দেখো ওরা পুরো প্রপারভাবে ওরা মিটিং চালু করে দিয়েছে। ওই দেখো এখনই আমার মনে হয় মিটিং করেও ফেলবে। দেখো দেখো একবার হয়ে গেছে, মেলটার পিঠে একবার ওঠা হয়ে গেছে, এবার এই যে ফিমেলটার পিঠে উঠছে গাইজ। তো ডিস্টার্ব কর কেউ কেউ। এই কে রে ওটা? হ্যাঁ দেশিটা কর। চুচুর বাবা ফাইনালি গাইজ ডিস্টার্ব করে দিয়েছে, মিশন সাকসেসফুল হতে দেয়নি। এই দেখো আমাদের চটিয়ালটার লুকটা দেখো তোমরা, চটিয়ালটাকে কেমন লাগছে দেখতে। তো যেহেতু এদের আমরা দেখে ফেলেছি, আমাদের একটা বাধার সৃষ্টি হয়ে গেল খেতে দেওয়ার সময়। তো আগে চলো আমরা একটু খাঁচার ভেতর থেকে ঘুরে আসি, দেখি সবকটা বাচ্চা ঠিকঠাক আছে কি না আসে গাইজ। তারপরে সবকটাকে খেতে দিয়ে দিচ্ছি। আমাদের নতুন কালদমটাই দেখো খাঁচার সামনে বসেছিল, আর আমাদের সিঙ্গেল কাকাই দেখো একা সিঙ্গেল কাকা এখানে বসে আছে। ও বাবা, সিঙ্গেল কাকার খোপে খ্যার কেন? সিঙ্গেল কাকা তুমি একা খ্যার টেনেছো? ও বাবা, একা এরকম ভাবে খ্যাট টেনেছো তুমি? তোমার ডিম কে পারবে? তুমি কি নিজেই পারবা তোমার ডিম? বা ভালো কথা, সিঙ্গেল কাকার একটু খ্যাট টানতে ইচ্ছা করেছে, এর জন্য খ্যাট টেনেছে গাইজ, ভালো কথা। তো এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমার বাড়ির কালদমের বাচ্চা দুটো গাইজ। কালদমের বাচ্চা দুটো এইবার যা হবে না, আমি তোমাদের জাস্ট বলে বোঝাতে পারছি না। এইবার গাইজ বাচ্চা দুটো এই দেখো টানা দেখেছো কেমন সাদা সাদা বেরোচ্ছে, পুরো টোটালি সাদা হচ্ছে, শুধু লেজের ওইখানে একটু কালো কালো হচ্ছে। আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করব, এই বাচ্চা দুটো যাতে ভালো থাকে। আগের বার তো বাচ্চা দুটো একদম শরীর খারাপ হয়ে গেছিলো পুরো শেষ টাইমে। এইবার যেন সেই জিনিসটা না হয়, সেটার একটু দেখে রেখো ভগবান প্লিজ। তো এখন আমরা আপাতত দেখে আসি আমাদের কি অবস্থা। আমাদের চটিলালের বাচ্চাই দেখো, চটিলালের বাচ্চা দুটোরই পেটে যথেষ্ট খাবার আছে, দুটো বাচ্চা খুব সুন্দরভাবে বসে আছে এখানে। একটু চটিয়ালের বাচ্চার খোপে একটু পোকা মোকা মনে হচ্ছে, দেখো ছোট ছোট, এগুলো হচ্ছে জাত পোকা গাইস। তো এই পোকাগুলো অতটা সমস্যা হয় না, কারণ এই পোকাগুলো কামড়ায় না, এই পোকাগুলো পটির মধ্যেই থাকে। তো সমস্যা নেই, থাকুক আপাতত। এইখানে আমাদের বালার বউ দেখো, আমাদের বালার বউ কালার ডিমে বসে আছে। বালার বউর কালার আমরা বেশি কাছে যাবো না, যেহেতু দেখেছো এইখানে হাত দিচ্ছি। আরও সমস্যা হচ্ছে কোথায় সেইটা দেখো। দেখো আমাকে ঠোকাতে আসে ওর খোপের ভেতর থেকে। বসে থাক চুপচাপ করে। এই দেখো আমাদের কালু আর কালিন্দির বাচ্চা।
আমাদের কালু আর কালিন্দির বাচ্চা যে কবে খোপ থেকে বেরোবে সেই দিনটার অপেক্ষা আমরা করছি অনেক দিন ধরে। তো দেখা যাক কবে ও খোপ থেকে ওরা বেরোয় গাইস। তো বাচ্চা দুটো এখন যথেষ্ট বড় হয়ে গেছে, আস্তে আস্তে ওদের হলুদ হলুদ উপরের যে পশমগুলো যাকে বলে ভাতলম সেগুলো উঠে যাচ্ছে, ঠিক আছে। ভাতলম উঠে গেলেই মনে করবে যে বড় হওয়া শুরু হয়ে গেছে। আর আমাদের চুচু দেখো জায়গাটা কেমন বানিয়েছে সেইটা দেখো। চুচু এখানে বসে থাকে, বসে থাকতে থাকতেই জায়গাটা ওরকম বানিয়েছে। তো ওইখানে ডিম দিয়ে দিলে আমার মনে হয় কোনো সমস্যা হবে না, আরও ভালো হবে, যেহেতু জায়গা ওরা ভালো করে বানিয়ে নিয়েছে। আর আমরা ডালগুলো গাইস কাঁচা কাঁচা ডালই কিন্তু টেনেছিল, কাঁচা না কাঁচা ডাল টেনেছিল, পরে পেকে গেছে, শুকিয়ে এরকম কালার হয়ে গেছে। থাকুক সমস্যা নেই। আর আমাদের নতুন গিরিবাজের যে বাচ্চাটা সেই বাচ্চাটাই দেখো পেটে ওর মা খাইয়েছে, আমি দেখেছি ওর মা সকালবেলা খাইয়েছে, তারপর ওর বাবা সকালে খাইয়েছে, তারপরে হচ্ছে দুপুরে খাইয়েছে। কিন্তু ওর একটাই সমস্যা, ওই দেখো চোখে দেখেছো, চোখের এই সাইডের চোখটা একটু ফোলা আছে। তো এই সমস্যাটা কেন হচ্ছে গাইজ, আমি নতুন বাচ্চা হলে সে বাচ্চার আমি ঠিক করে কেয়ার করতে পারছি না। তোমরা একটু আমাকে সাজেশন দাও প্লিজ, আমার না মাথা কাজ করছে না, আমার মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে গাইজ। এরকম প্রতিবার সমস্যা হলে কার না ভালো লাগে গাইজ। তো আমাদের নতুন ম্যাড্রাসের বাচ্চা দুটো আমি তোমাদের দেখিয়ে দিয়ে দেখো, বাচ্চা এতটাও ছোট বাচ্চা হয়ে আবার চটিলাল মিটিং করছে। তো দেখা যাক কি হয়, চটিলাল ডিম পেড়ে দিলে তো বিপদ, অতটা বেশি তাহলে খাওয়াবে না ওর মা বাবা গাইস। তো দেখা যাক, ওর বাবা নাকি খুব সুন্দর খাওয়ায়, তোর বাবা নাকি পুরো খাইয়ে বড় করে মানুষ করে ফেলে নাকি, সেটাই দেখার বিষয় গাইস। তো এখন থাকুক আপাতত আমাদের চটিলাল। এবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের সুলতানের দুটো বেবি। এই দেখো আমাদের সুলতানের দুটো বেবি খুব সুন্দর আছে। এই বেবিটার ঠোঁটটা একটু নোটিস করো গাইস, ঠোঁটটা জাস্ট নোটিস করো তোমরা, আর অন্য কিছু নোটিস করতে হবে না। তোমরা জাস্ট ঠোঁটটা নোটিস করো যে এই বেবিটার ঠোঁটটা কেমন হয়েছে, তোমরা জাস্ট সেইটা দেখো, জাস্ট কালারটা দেখো। ঠোঁটের এরকম মনে হচ্ছে প্লাস্টিকের ঠোঁট লাগানো, প্লাস হচ্ছে মুরগির ঠোঁট, ঠিক আছে। তোমরা একটু নোটিস করো, আর ওইটার ঠোঁটটা একটু নোটিস করো, ওইটার ঠোঁটটা সম্পূর্ণ আলাদা, আর এইটার ঠোঁটটাও সম্পূর্ণ আলাদা। হেভি লাগছে দেখতে, বেশ ভালো। থাকুক গাইজ, আমার মনে হচ্ছে আমাদের যে ম্যাড্রাসটা এখানে এই খোপে থাকতো, সে ম্যাড্রাসটা কই বাইরে আছে, এটা না, এটা তো গিরিবাজ। সেই ম্যাড্রাসটার জন্য আমার মনে হয় জোড়া আবার আনতেই হবে আমার, আর একটা ভালো দেখে। তো এখন চলো সব কটাকে খেতে দিই, আর যে কটা ওড়ার মতন আছে সব কটাকে ধরে নিয়ে যাই, ঠিক আছে। ওড়াতে আজকে কাজ হবেই। তো চলো, সব কটা ঘরে ঢুকে যাচ্ছে কেন? হ্যাঁ বাইরে বাইরে, এটার ভেতরে চিকু নেই, আপনিও না। তো এটার ভেতরে আমি কি করব, এইটার ভেতরে যাকে যাকে ওড়াবো তাকে তাকে আটকে নিয়ে যাবো, তার জন্যই আমি এটা এনেছি। তো এখন আপাতত খেতে দিয়েছি। এই যে একটাকে পেয়ে গেছি, এইটাকে আগে ভরি, এটার পেটে যথেষ্ট খাবার আছে, আর অতটা খেতে দেওয়া যাবে না। এটাকে আগে ভরি, তারপরে নেবো গাইস, কাকে নেবো, এই গিরিবাসটাকে নেবো, এই ফিমেলটাকেও নেবো। হয়ে গেল তিনটে, আর একটা লাগবে, আর একটা আমাদের সুলতানকে তো নেবই। সুলতানই তো ওদের দেখাবে কিভাবে উঠতে হয়, সবকটা তো মূর্খ। তো আমাদের কমপ্লিট চারটে নেওয়া, তো এদের আর কটা খেতে দিয়ে দিই। এরা খেতে থাকুক, আমরা ঘুরে আসি ওই ছাদ থেকে, ঠিক আছে। সবকটাকে উড়িয়ে দিয়ে আসি গাইস। চারটেকে নিয়ে চলে এসেছি, এখন চারটেকে ওড়াবো। বিবেকও চলে এসছে, আমি আর বিবেক দুজনে একসাথে উড়িয়ে দেবো। তো বেশি লেট না করে চলো একসাথে উড়িয়ে ফেলি, না হলে আবার সমস্যা হয়ে যাবে। একটু পরে আবার ধরো অন্ধকার হয়ে গেল গাইস, অলমোস্ট 3টে বাজতে চললো। একটা বের করে দিই, সুলতান বের কর না, সুলতান ভালো। তো সবার আগে ওড়াবো আমাদের বাড়ির নতুন বাচ্চাটাকে, আর এদিকে সুলতানকে। নামতে দিস না। তো সব কটাকে ওড়ানো কমপ্লিট, এখন দেখা যাক কি হয়। এই দেখো আমাদের নতুন দুটো, কই তুই লাঠি উঠালি, এই কটা নামলো, ওড়লো, নেমে গেল গাইস, নেমে গেছে। টোটাল আমাদের 3টে নেমে গেছে। ওই দেখো নতুন বাচ্চাটাও নেমে গেছে,
আর যে গিরিবাস দুটো, ওই গিরিবাস দুটো নেমে গেছে, শুধু উঠছে এখন আপাতত আমাদের সুলতান। তো আমি চাইবো যে সুলতানও নেমে যাক, ওই যে নামবে, সুলতানও নামবে। তো গাইজ আজকে যেহেতু প্রথম দিন বাচ্চাটা ঠিক আছে, ওকে এখন থেকে প্রতিদিনই ওড়াতে হবে, না হলেও এমনি উড়বে না, ওর আস্তে আস্তে বডিটা ভার হয়ে যাচ্ছে। তো যেহেতু প্রথম দিন বেশ ভালোই উড়লো, 1 পাক 2 পাক তো দিয়েছে এই সাইড দিয়ে গাইজ। তো আবার কালকেও দেখা যাবে, কালকেও ওকে ওড়াবো। তো চলো এখন বাড়ি চলো। তো বন্ধুরা চলে এসেছি ফাইনালি বাড়িতে, আর সবকটা পায়রা দেখো খাঁচার সামনেই আছে, বিবেকও চলে এসছে। তো যাকে যাকে ওড়ালাম তার ভেতর তো একটা উড়লো না, বাচ্চাটা 2 পাক দিয়েছে গাইজ, বেশ ভালো কথা। যেহেতু বাচ্চাটার আজকে প্রথম দিন ছিল, আশা করি ওকে যদি আমি প্র্যাকটিস করাই তাহলে ও বেশ ভালোই উড়বে। তো প্র্যাকটিস করাতে হবে, না প্র্যাকটিস করালে একটু উড়বে না গাইজ। এদিকে সবকটা পায়রা আবার খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। দেখো সবকটা পায়রা খাওয়ার জন্য আবার পাগল হয়ে আছে, কিন্তু পায়রাগুলোকে এখন আর খেতে দেওয়া যাবে না গাইস, কারণ হচ্ছে এদের সেকেন্ডবারের মতন খেতে দেওয়া হয়ে গেছে। আর যখন এদের ঘরে ঢোকাবো তার আগে এদের খেতে দেবো গাইস। বিবেকের পায়ের অবস্থা কী করেছে তোমাদের আমি সেইটা দেখিয়ে দিই। দেখো পুরো দাগ বানিয়ে দিয়েছে 2 পাশের 2 পাই গাইস, পুরো স্নান করে না মনে হয়। ওই দেখো ওই হাসি দেখেই বোঝা যাচ্ছে গাইস। তো এখন আপাতত খুব সুন্দর রোদ আছে, আর একটা পায়রাকে এখন ঘরের ভেতরে ঢোকাবো না, অনেকটা রোদ আছে, ওরা একটু রোদের মজা নিয়ে বেড়াক, ওয়েদারের মজা নিক গাইস। তো তোমাদের সাথে আর দেখা হচ্ছে এদের যখন লাস্টবারের মতন খেতে দেবো, ঘরে ঢোকাবো তখন গাইস। 2000 years later. তো বন্ধুরা এখন বেজে গেছে 5টা। তো ভাবলাম সবকটা পায়রাকে ঘরের ভেতর উঠিয়ে ফেলি, সবকটা পায়রা এইখানেই আছে, আমার ওঠাতে অতটা সমস্যা হবে না। তো এখন সবকটা পায়রাকে তো সবকটা এখানে চলে এসেছে, এই দেখো, আর বাকি আছে কেউ? সবকটাই আছে এখানে ঘরের ভেতরে আছে। 5টা পায়রা টোটাল আছে, আমাদের নাইট বাসটা ঘরের ভেতরে আছে, আমাদের যে নতুন কালদমটা সেটাও ঘরের ভেতরে আছে। দেখো পরে কি দেখো, তো গাইস ঘরের ভেতরে এখন একটু বেশি করে খেতে দেবো, যাতে এখন আটকে হয়েছি তার জন্য এখন তো বাচ্চাদের ওরা খাওয়াবে, তো এখন একটু বেশি করে খেতে দিয়ে দিই যাতে ওদের একটু সুবিধা হয় ওদের রাতটা কাটাতে। রাতের বেলা তো আর খেতে দিই না, কারণ পশু পাখি রাতের বেলা খায় না বলতে ভুল, ওটা দিলেই খাবে কিন্তু খেলে হজম অতটাও হয় না গাইস। তো এর জন্য এখনই আমি একটু বেশি করে দিয়ে দিই, আর দেবো না, অনেক বেশি দেওয়া হয়ে গেছে। এখন শুধু এদের জলটা দিতে হবে, আর জলটাও আমার তুরন্ত দিতে হবে, নাহলে বাচ্চাগুলোকে খাওয়াতে পারবে না ঠিকঠাক করে। আগে জলটা নিয়ে আসি। তো জলটাও আমি দিয়ে দিয়েছি, যার যার জল খেতে ইচ্ছা করবে শেষে জল খেয়ে নেবে। দেখো এখন ওরা গম খেয়ে যাচ্ছে গাইজ, আর খোপের ভেতরে সবকটা বাচ্চা চু 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 করে ডেকেই যাচ্ছে, ওদের লেগে গেছে খিদে, ওদের এখনো খাওয়ায়নি শেষবারের মতন বলাটা ভুল, ওরা রাতের বেলাও বাচ্চাকে খাওয়ায় গাইজ, আমি দেখেছি একদিন। তো বেশ ভালো কথা, সমস্যা নেই। দেখো সবকটা খাচ্ছে কীভাবে সেইটা দেখো, এই দেখো পুরো লাফালাফি করে খাচ্ছে। আর কিং মোটা তো সবার গার উপর দিয়ে পাড়িয়ে চলে যায়। আর আমাদের এই দেখো আমাদের নাপ্তার জোড়া লেজের এখানে একটা কাঠি ভেঙেছে, এই কাঠিটাও আমাদের তুলে দিতে হবে, নাহলে সমস্যা হবে। ওই গাড়িটা ওরকমভাবে বেঁধে থাকলে ওরই সমস্যা হবে। তো এখন আপাতত সবকটা খাক আর খাঁচাটা আটকে ফেলি গাইস। তো দিনটা পুরোপুরিভাবে সমাপ্ত। তো তোমাদের সুন্দরীকেও দেখিয়ে নিয়ে আসি লাস্টবারের মতন। এই দেখো আমাদের সুন্দরী বসে বসে বাঁধাকপি খাচ্ছে, ওই দেখো তাকায়, দেখেছো? তো বুঝে গেছে যে ওর নাম সুন্দরী। তো সুন্দরী দেখা যাক কবে বাচ্চা দেয়। আর সুন্দরী খোপটা আজকে আমি পরিষ্কার করিনি, যেহেতু অতটা নোংরা হয়ে পেরেছিল না, প্লাস বাড়ি ছিলাম না আমি গাইস। তো কালকে ওটা পরিষ্কার করে দেবো, সমস্যা নেই। তো সবার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট, তো ভ্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।